কিভাবে নামছেন? চোখে দেখতে পান না? সরি আমি অন্ধ, চোখে দেখতে পাই না তো, তাই ধাক্কা লেগে গেছে। তুই সেই মেয়েটা? আপনি অন্ধ হলেন কিভাবে? একটা অ্যাক্সিডেন্টের পর থেকে। তুই আমাকে একটা রিলস বানিয়ে দি। ঠিক আছে যা। এই মেয়েটার কি হলো দেখি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? পাবলিকে ধরতে পারলে শেষ করে দেবে। তাড়াতাড়ি চল। ও, আপনি বাড়ি যাবেন কিভাবে? ও অসুবিধা নেই, এভাবেই চলে যাব। চলুন আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। তুই রুমে চলে যা, আমি আসছি। তোমার মেয়েকে তুমি কোথায় রাখবে না রাখবো ওসব আমি জানি না। ওকে মেয়ে বাড়িতে থাকতে দেবো না। তোমার কানা মেয়ের জন্য আমি আমার মেয়ের জীবন নষ্ট করতে পারবো না। আপনার বাড়ি চলে এসেছি, আপনি যান তাহলে। ঠিক আছে, সাবধানে যাই। আমি একটা জিনিস বুঝতে পারি, সব স্বপ্নগুলো একই হয় কেন? দুটোই তো আমার মেয়ে। আমি অত কিছু বুঝিনি। ওই কানা বুঝে আমি সারা জীবন টানতে পারবো না। এমন অ্যাক্সিডেন্ট করে বসলো, এখন তো কানাকে কেউ বিয়ে করতে চাইছে না। মা, আমাকে তোমাদের ভাবতে হবে না। আমার কারণে তোমাদের সুখী সংসার নষ্ট হোক, এটা আমি চাই না। আব্বা, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোমাকে আমার সঙ্গে ঝগড়া করতে হবে না। আমি চলে গেলে দেখবি সব সমস্যা ঠিক হয়ে যাবে। দেখ মা, তুই পাগলামো করিস নি, তোকে কোথাও যেতে হবে না। আমাকে ছেড়ে দাও আব্বা, আমার লেগে তোমাদের সংসারে আসে। আমি চলে গেলে সব ঠিক হয়ে যাবে। তোমাকে বেশি আগে খেতে দেখাতে হবে না। ও যেখানে যাচ্ছে যাক, তুমি এদিকে এসো। কোথায় যাচ্ছেন? আমি একটু কাজে যাব। মিথ্যা কথা, আমি সব শুনেছি। চলুন, আজ থেকে আপনি আমাদের সঙ্গেই থাকবেন। আমি অন্ধ বলে আপনিও আমাকে করুণা করছেন। কদিন রাখবেন আমাকে? 5 দিন 10 দিন? যারা আমাকে জন্ম দিয়েছে তারাই তো আমাকে বোঝাবে, বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, আর আপনি রাখবেন আমাকে? বিশ্বাস করেন, আপনার কোনো অসুবিধা হবে না। আপনার যতদিন ইচ্ছা আমাদের সঙ্গে থাকতে পারেন। চলুন। ও কেন এখানে? ওর বাড়িতে সমস্যা, তাই আমি নিয়ে আসলাম। একদম ঠিক করেছি। তোরা বস, আমি তোদের জন্য খাবার নিয়ে আসি। আপনাকে আবার চাহান থেকে বললো? এতে আমার বলার কি আছে? বসেছিলাম, তাই ভাবলাম একটু চা করি। একটু দাঁড়ান, টিপটা সঠিক জায়গায় ছিল না। ও, আরে আপনি বাথরুমে যাবেন, লাইট তো জ্বালাবেন। আলো ছিল আর কি হবে? আমার কাছে তো দিন রাত সবই সমান। সরি। রে, মন খারাপ করে বসে আছি, কি হয়েছে? বাড়ি থেকে ফোন করেছি, বিয়ের আর বেশি দিন নেই। এখন কি করবো কিছু ভেবে পাচ্ছি না। এতে আবার ভাবার কি আছে? ছুটি নিয়ে চলে যা। কিন্তু সালমা, ওর কি হবে? ওর কথা ভাবতে গেলে হবে? আমার জন্য যার জীবন নষ্ট হয়ে গেছে, তাকে আমি এভাবে ফেলে রেখে যাই কিভাবে? সালমা খুব ভালো মেয়ে, ওকে আমি পছন্দ করি। আমি সালমাকে বিয়ে করবো। কি সব পাগলের মতো বকছি? তোর বিয়ে ঠিক হয়ে গেছে, তুই ওকে বিয়ে করে কি পাবি? ও একটা অন্ধ মেয়ে, তুই ওকে আশ্রয় দিয়েছি ঠিক আছে, তাই বলে এই নয় যে তোকে ওকে বিয়ে করতে হবে। শোন, ও সারা জীবন তোর মাথার উপর বোঝা হয়ে থাকবে। তুই শুধু আমার সুখের কথাটাই ভাবছিস। আর আমি সবার কাছে বোঝা হয়ে গেছি মা। তুমি চলে যাওয়ার সাথে সাথে আমাকে কেন নিয়ে যাওনি মা? আমাকে সবাই করুণা করে, দয়ার পাত্র ভাবে। কে? আমি আপনাকে একটা কথা কদিন ধরে বলবো ভাবছি। কি কথা? আপনার সঙ্গে যে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল জন্য দায়ী আমি। পারলে আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। এই কি বলছেন আপনি? আমার সঙ্গে যেটা ঘটেছে সেটা আমার ভাগ্যে লেখা ছিল, এখানে আপনার দোষ কোথায়?